খোদ মন্ত্রী মানস মিয়ার গড়ে মৃত্যুর রাস্তা, সবংয়ে বেহাল পথে শেষ হলো দশম শ্রেণীর ছাত্রীর জীবন, পরিবারে শোকের ছায়া। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ভেমু অঞ্চলের বসন্তপুরে ঘটল মর্মান্তিক ঘটনা। বেহাল রাস্তার কারণে প্রাণ গেল দশম শ্রেণীর ছাত্রী পিঙ্কি পাড়ির। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল আত্মহত্যার চেষ্টা করেন পিঙ্কি। তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দড়ি কেটে নামানো হয়। তখনও শরীরে প্রাণ ছিল তার, কিন্তু বিপদ তৈরি হয় সেই বহু চর্চিত বেহাল রাস্তা। অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি এলাকায়। পরিবারের লোকজন বাধ্য হয়েই দোলনায় চাপিয়ে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে রাস্তা বেরিয়ে যায়। তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সবং গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকেরা জানান, অনেক দেরি হয়ে গেছে, পিঙ্কিকে বাঁচানো গেল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালকে আমাদের একটা পাড়ার ভাইঝি সুসাইড করতে চেয়েছিল, ফাঁসি। তার জীবন রক্ষার্থে আমরা চেষ্টা করি এবং সে জীবনটা তার থাকে। সেই অবস্থায় হসপিটালে পৌঁছানো দেরির কারণে ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত। এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। আমাদের রাস্তার কারণে রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি। গাড়ি ঘোড়ার ব্যবস্থা ঠিকমতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ। এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। যে কোনো রুগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। আত্মহত্যা করতে চেয়েছিল, পারেনি, আমরা বাঁচিয়েছিলাম, বাঁচানোর চেষ্টা করেছিলাম যেভাবে হোক, কিন্তু জীবনটা ছিল ওর। কিন্তু হসপিটালে নিয়ে গিয়েও তবু জীবন ছিল। ডাক্তারবাবু পারেননি, চেষ্টা করে দেরি হয়ে গেছে। ওরা বলছে 1-8 ঘন্টা আগে। হ্যাঁ, খারাপের জন্যই দেরি হয়েছে। আমাদের যে কোনো রুগীর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, রাস্তার খারাপের জন্য আমাদের দেরি হয়। পৌঁছাতে গেলে রুগীর পরিস্থিতি খারাপ জায়গায় চলে যায়। কিভাবে নিয়ে গেলেন? আমরা দলাই করে নিয়ে গেছি, মারুতি অ্যাম্বুলেন্সে তুলেছি। কত কিলোমিটার হেঁটেছেন আপনারা? 1.5 কিলোমিটার হেঁটেছি, অ্যাম্বুলেন্সে তুলেছি। এবং বড় রাস্তাও খারাপের জন্য অ্যাম্বুলেন্স চালাতে পারে না জোরে, ওখানেও দেরি। জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, খবর পেলাম যে দশম শ্রেণীর একজন ছাত্রী, ভেমুয়ার বসন্তপুরে বাড়ি, তিনি গলায় দড়ি নিয়েছেন এবং তাকে যখন হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেই সময় রাস্তার অভাবে সেখানে গাড়ি ঢুকতে পারেনি। তাকে বাসের দোলনাতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে 10 মিনিট লাগার কথা ওর বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত, সেখানে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে ওই অসুস্থ ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, ওখান থেকে খবর পেয়েছি যে ছাত্রীটিকে যখন দড়ি থেকে নামানো হয় তখন তার দেহে প্রাণ ছিল এবং ওখানকার স্থানীয় ডাক্তারও বলেছিলেন যে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে। এবং হাসপাতালে যাওয়ার পরও ডাক্তার মশাইরা বলেছেন যে যদি 1 ঘন্টাও আগে ওনাকে আনা হতো হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো। কিন্তু বাড়ি থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের রাস্তা, সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। যেখানে মন্ত্রী মানস মিয়ার বাড়ি, মানস মিয়া ওই বিধানসভা থেকে বারবার নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে জয়লাভ করেন এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। সেইখানকার যারা তাকে মন্ত্রী বানিয়েছেন, ভোট দিয়ে এমএলএ বানিয়েছেন, সেখানকার একজন জনগণের অবস্থা যে রাস্তার অভাবে তাকে বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। অন্যদিকে সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র বলেন, আমাদের সবং ব্লকে পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। তো স্বাভাবিক কারণে নিশ্চয়ই এটা যারা অভিযোগ করেছেন সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখব। কিন্তু এবার প্রশ্ন থেকেই যায়, তাহলে আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের ও শাসক দলের নেতামন্ত্রীদের?